এইভাবে তোমরা বানিয়ে দেখবে, খুব সুন্দর খেতে হবে চাউমিন। চাউমিনটা সেদ্ধ করে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে নিলাম। তিনটা এবার আমি এরকম করে ঝুড়ো ঝুড়ো করে ভাজা করে নিয়ে, এই যে একটা পাত্রে আমি তুলে নিয়ে আলাদা করে রাখছি। তাই আমি আবারও তেল দিয়ে নিচ্ছি। আলু এইভাবে লম্বা লম্বা ভাবে কুচিয়ে নিয়েছি। মেয়ে আলু খেতে খুব পছন্দ করে, এই চাউমিনে বিশেষ করে, ওই জন্য আমি এইভাবে দিয়েছি। এখানে হচ্ছে ক্যাপসিকাম আর এখানে হচ্ছে বরবটি। এবার আমি কড়াইয়ে এই সবজিগুলো ছেড়ে দিচ্ছি। প্রথমে আলু আর গাজরটা একটু ছেড়ে দিলাম। এটা ভাজতে যেহেতু একটু টাইম লাগবে, একটু মিষ্টি দেবো এর ভিতরে, তাহলে ফ্লেভারটা ভালো লাগবে। এবার একটু নাড়াচাড়া করে দেখে নিই এটা কতটা সেদ্ধ হয়েছে, ভাজা হয়েছে আর কি। তারপরে এগুলো এবার এই বরবটি আর ক্যাপসিকাম গুলোকে আস্তে আস্তে এবার ছেড়ে দেবো। ওটা কিছুটা হয়ে গেছে, আলু আর গাজরটা, বরবটি আর ক্যাপসিকাম গুলোকে ছেড়ে দিলাম, এর ভিতরে দিয়ে দিলাম বা নাড়াচাড়া করি। আর সামান্য একটু নুন এর ভিতরে অ্যাড করব। এই যে একটু নুন আমি অ্যাড করলাম, গোটা কাঁচা লঙ্কা দিলাম, কারণ বরবটি আছে তো, বুঝতে পার বরবটিটা ওই জন্য একটু ছোট করে কেটেছি। আর লঙ্কাগুলো আমি গোটাই দিচ্ছি, পরে আমি একটু গোলমরিচ অ্যাড করে নেবো এর সাথে। যেগুলো ভাজা হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা চাউমিন গুলো আমি নুন আমি অ্যাড করে দিলাম। সবজির সাথে আমি আগে নুন দিয়েছিলাম, তাই এখন একটু অল্প করেই দিলাম। এবার ভালো করে এটাকে মিক্স করে নেব। আমি এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং ভাজা ভাজা একটু মতো করে নিয়েছি, অল্প ভেজেছি। এরপরে হচ্ছে আমি এর ভিতরে চাট মশলা অ্যাড করে দেবো। ভেজে রাখা ডিমগুলো এর সাথে অ্যাড করে, এবার একটু সয়া সস দিয়ে নেব। দারুণ লাগবে খেতে, এত সুন্দর হবে না চাউমিনটা খেতে, খুব সুন্দর হবে। এই যে দেখতেই কত সুন্দর হয়েছে, এই যে।